আমার স্বামী একজন ডাক্তার। সে আমাকে প্রতি রাতে একটা করে ইনজেকশন দেয়, যার কারণে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আর প্রতি রাতে আমি খুব ভালোভাবে আরাম করে ঘুমাতে পারি। একদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় সেই ইনজেকশনের বোতলটা পড়ে ভেঙে যায়। এরপর আমি সেটাতে বুদ্ধি করে পানি ঢেলে দিই। পানি ঢেলে সেটা যেখানে ছিল সেখানেই রেখে দিই। এরপর রাতে যখন আমার হাজব্যান্ড আসে, এসে আমাকে সেই পানি দেওয়া ইনজেকশনটাই দেয়, দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। আমার ঘুম আসছিল না, তাই আমি আমার স্বামীকে খুঁজতে বাহিরে বের হই। বাহিরে বের হয়ে যেটা দেখলাম, সেটা দেখে আমার বুকটা কেঁপে উঠছিল। কারণ সেখানে তো আমার বিয়ের এখন প্রায় 2 সপ্তাহ চলছে। আজকাল আমার শরীরে অদ্ভুত একটা যন্ত্রণা শুরু হয়, যে যন্ত্রণাটা রাতের বেলা উদয় হয় আবার সকাল হলেই চলে যায়। সকাল হলেই আমার শরীরে কোনো ব্যথা থাকে না। আমি তো ভাবতে থাকি এটা আবার কেমন ব্যথা যেটা রাতে উদয় হয় আবার সকাল হলেই চলে যায়। প্রথম প্রথম আমি এই ব্যথাটা চুপচাপ সহ্য করি, কিন্তু দিন যতই বাড়তে থাকে ব্যথাও ততই বাড়তে থাকে। আমার নাম রেশমা, আমার স্বামী একজন ডাক্তার। আমার এই সমস্যার কথা আমি আমার স্বামীকে বলিনি, কারণ আমি যে পরিবার থেকে এসেছি সেই পরিবারে ডাক্তারকে ভালো চোখে দেখা হয় না। আমার মা বলে ডাক্তাররা নাকি মানুষকে আজে বাজে কথা বলে, বাজে রকমের কেমিক্যাল খাওয়ায়। আমরা এসব ডাক্তার ফাক্তার বিশ্বাস করতাম না, তাই আমরা জাদুবিদ্যা আর বিভিন্ন তাবিজ বিশ্বাস করতাম, যার কারণে আমি আমার স্বামীকে আমার সমস্যার কথা জানাইনি। আমার মা তো কোনো ডাক্তারের কাছে আমাকে কখনো বিয়েই দিতে চায়নি, কিন্তু আমার স্বামীর অনেক টাকা ছিল, যার কারণে আমার মা বিয়েতে রাজি হয়ে গেছিল। বিয়ের কিছুদিন তো ভালোই ছিল, কিন্তু হঠাৎ একদিন আমার এমন যন্ত্রণা শুরু হলো। আস্তে আস্তে সেই ব্যথা তো বাড়তেই থাকে। দিনের বেলায় ব্যথার কোনো চিহ্নই থাকে না। সারাদিন আমি সুস্থই থাকি, কিন্তু বিকেল থেকে আমার শরীরে ব্যথা শুরু হয়। আমি উঠে পর্যন্ত দাঁড়াতে পারি না। আমার স্বামী একজন ভালো মানুষ ছিল, সে আমার খুব খেয়াল রাখতো। সে আড়াল থেকে আমার উপর নজর রাখতো। আমি মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা করতাম, তুমি আমার উপর এইভাবে নজর রাখো কেন? সে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমার এই ভালোবাসা তোমার উপর থেকে আমার নজর সরাতে দেয় না। আমি যখন তোমার সামনে থাকি না, তখনও তোমার উপর আমার নজর ঠিকই থাকে। আমার স্বামী এরকম একটা কথা শুনে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম। একদিন আমার স্বামী আমার কাছে আসে আর এসে আমাকে বলে, আমি জানি রাতের বেলা তোমার শরীরে প্রচন্ড ব্যথা করে, তুমি একদম টেনশন করো না, এটা ঠিক হয়ে যাবে। আমি তো এই কথা শুনে অবাক হয়ে গেলাম, কারণ আমার শরীরে ব্যথা সে কি করে জানলো? কারণ আমার শরীরে ব্যথার কথা আমি তো শুধুমাত্র আমার মাকে বলেছিলাম, আর কাউকে বলিনি। সে আমাকে বলে, তুমি একদম ভয় পেও না, আমি তোমার চিকিৎসা করব, তারপর তুমি আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তার এই কথা শুনে আমি তো ঘাবড়ে গিয়েছিলাম, কারণ আমি তো ডাক্তারদের উপর একদমই বিশ্বাস করতাম না। এই কথা বলে সে আমার ঘর থেকে বেরিয়ে যায়। তারপর আমি ভাবতে থাকি যে সে আমাকে কি চিকিৎসা করবে। এরপর বিকেলবেলা সে একটা ইঞ্জেকশন নিয়ে এসে আমাকে বলে যে এটা আমি তোমার জন্য এনেছি, এটা নিলে তুমি একদম ঠিক হয়ে যাবে। আমি তো প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। এরপর আমার স্বামী আমাকে সান্ত্বনা দিয়ে বলে, আমার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমিও তার কথায় রাজি হয়ে যাই। এরপর সে আমাকে শুতে বলে আর ইঞ্জেকশনটা দিয়ে দেয়। ইঞ্জেকশনটা নেওয়ার পর আমার পুরো শরীর কেমন একটা অস্থির অস্থির ভাব চলে আসে, কিন্তু এর কিছুক্ষণ পর আমার শরীরে খুব আরাম বোধ করি। শরীরের ব্যথাটা উধাও হয়ে গেল আর প্রচন্ড আরামে আমার ঘুম চলে এলো। আমি জানি না এরপর আর কি হয়েছে, কারণ আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে আমার ঘুম ভাঙলো। অনেক দিন পর আমি এরকম আরাম করে ঘুমালাম। এই যন্ত্রণাটার জন্য তো অনেক দিন থেকে আমি ঠিকমতো ঘুমাতেও পারি না। আমি উঠে নামাজ পড়লাম আর আল্লাহকে ধন্যবাদ দিলাম যে ইনজেকশনটা নিয়ে আমার সেরকম খারাপ কিছু হয়নি, আমি সুস্থ আছি। সকালে আমার স্বামী আমাকে এসে বলে আমি কেমন আছি। আমি তাকে বলি আগে থেকে অনেকটাই ভালো আছি। তখন সে আমাকে বলে এখন থেকে নাকি রোজ রাতে সে আমাকে একটা করে ইনজেকশন দিবে, আর আমাকে এটাও বলে যাতে আমি ইনজেকশন নেওয়ার আগে না ঘুমিয়ে পড়ি। আমি মাথা নাড়লাম। এরপর থেকে প্রতি রাতে সে আমাকে একটা করে ইনজেকশন দিত, আর আমার শরীর থেকে সমস্ত ব্যথা চলে যেত, আমিও আরাম করে ঘুমাতাম। ইনজেকশনটা নেওয়ার পর আমার এত ঘুম আসতো যে আমি চোখ খুলে রাখতে পারতাম না। একদম ভোরের দিকে আমার ঘুমটা ভাঙতো। আমি আমার শরীরে খুব আরাম বোধ করতাম। এভাবে প্রায় 1 বছর থেকে আমি ইনজেকশন নিচ্ছিলাম। এই ইনজেকশন নেওয়ার ব্যাপারটা আমি আমার মাকে জানাইনি। একদিন আমার মা যখন আমার বাড়িতে ঘুরতে আসলো, তখন তো আমি ঘাবড়ে গেলাম যে মা যদি সব ব্যাপারটা জেনে ফেলে। এই জন্য আমি আমার রুমে যে ইনজেকশনের জিনিসগুলো ছিল সেগুলো আমি তাড়াতাড়ি লুকিয়ে ফেলি। আমার স্বামী ইনজেকশন দেওয়ার ব্যাপারে খুব সতর্ক ছিল। আমি যদি ইনজেকশন না দিয়ে ঘুমিয়ে পড়তাম, তাহলে সে খুব রাগারাগি করতো। এমনিতে তো সে আমাকে খুব ভালোবাসতো, কখন আমার উপর রাগারাগি করতো না, কিন্তু এই ইনজেকশন নেওয়ার ব্যাপারে যদি ভুল হয় তাহলে সে খুব রেগে যেত। আমি মনে মনে ভাবতাম সে কেন এমনটা করে ইনজেকশন নেওয়ার ব্যাপারে। একদিন আমি এর কারণটা জানতে চাইলাম। কারণটা শুনে আমি পুরাই অবাক হয়ে গেলাম যে কেউ কাউকে এমন ভালোবাসতে পারে। সে আমাকে বলে সে আমাকে খুব ভালোবাসে, যার কারণে সে চায় যে আমার শরীরটা যাতে সুস্থ থাকে, আমি যাতে সুস্থ থাকি। আমার ইনজেকশন দেওয়ার ব্যাপারে সে কখনোই কোনো ত্রুটি রাখতে চায় না। তারপর এই কথা শুনে তার প্রতি আমার ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যায়। দিন আমার মামা আমার বাড়িতে বেড়াতে আসে, তাকে দেখে আমি ইনজেকশনটা ফ্রিজে লুকিয়ে রাখলাম। এরপর বিকালে যখন উনি চলে গেল, ফ্রিজ থেকে যে ইনজেকশনটা নিয়ে ওর যথাস্থানে রাখতে গেলাম, আমার হাত থেকে ইনজেকশনটা পড়ে ভেঙে গেল। বোতল থেকে ওষুধ পুরোটা পড়েনি, যতটুকু ছিল আমি সেটা নিয়ে যথাস্থানে রেখে দিলাম আর অপেক্ষা করলাম আমার স্বামী কখন আসবে। যখন ফিরে এসে দেখলো ইনজেকশনের বোতলে অর্ধেক ইনজেকশন আছে, বাকিটুকু নেই, তখন আমাকে বললো রেগে গিয়ে যে এটা কি করেছো তুমি, বাকি ইনজেকশন কোথায়? আমি তাকে ভয়ে ভয়ে
সব ঘটনা খুলে বললাম। সে রেগে গিয়ে চিৎকার করে বলল, তুমি কি জানো এক একটা ইনজেকশন কত দামি? আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলেই একটা করে ইনজেকশন কিনে নিয়ে আসি। আমাকে তিরস্কার করার পর বাকি ইনজেকশনটুকু আমাকে দিয়ে দেয় আর আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে সকালে খুব ভালো বোধ করি আর আমি ভাবতে থাকি যে আসলে আমার স্বামী এই ইনজেকশনের জন্য আমার সাথে এরকম ব্যবহার কেন করলো আর আমাকে এত কথাই বা কেন শোনায়। তারপর আমি ভাবলাম যে সে আমাকে সত্যিই খুব ভালোবাসে, এই জন্য আমার জন্য এত চিন্তা করে। এভাবে এই দিন কাটতে লাগলো। এরপর ঈদের সামনে একদিন ভাবলাম যে গোটা বাড়িটা আমি ভালোভাবে পরিষ্কার করি। আমার স্বামী যখন বাইরে চলে গেল তখন আমি বাড়িটা পরিষ্কার করতে লাগলাম। এমনিতেও আমার বাড়ির এরকম কাজকর্ম কখনো করতে হয় না। আমি প্রত্যেকটা ঘরের জিনিসপত্র অন্য একটা ঘরে রেখে সেই ঘরটা পরিষ্কার করি। এভাবে কয়েকটা ঘর পরিষ্কার করা শেষ হলো। এখন শুধুমাত্র বাকি ছিল যেই ঘরে আমার ইনজেকশনটা থাকে। আমি সেই ঘরে সব জিনিসপত্র অন্য আরেকটা রুমে নিয়ে গেলাম। সব জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় ইনজেকশনটা আমার হাত থেকে পিছলে পড়ে গিয়ে আবার ভেঙে পুরোটাই পড়ে গেল। ব্যাপারটা আমাকে খুব ভয় পাইয়ে দিল, কারণ এর আগের বার যখন আমি ইনজেকশনটা ফেলে দিয়েছিলাম তখন আমার স্বামী আমাকে অনেক বকা দিয়েছিল, আর এবার তো পুরোটাই নষ্ট হয়ে গেছে। এবার জানি কি বলে। এরপর অনেকক্ষণ বসে আমি ভাবতে লাগলাম যে কি করা যায়, কারণ আমার স্বামী ফিরে এসে এই অবস্থা দেখলে তো আবার খুব রাগ করবে। এরপর মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করলাম। আমি কি করলাম, একটা খালি বোতলে পানি দিয়ে ভরে রাখলাম। এবার আমি পুরোটা নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমার স্বামী আর ধরতেই পারবে না যে এবার ও বোতলটা পড়ে ভেঙে গেছে। আমার স্বামী যখন বাসায় আসে তখন আমি একটু ভয় ভয়ে থাকি যদি সে টের পেয়ে যায় কিছু। আমার স্বামী এরপর ইনজেকশনটা হাতে নিয়ে অনেকক্ষণ দেখলো, তারপর আমার গায়ে ইনজেকশনটা দিয়ে দিল। আমি তখন নিশ্চিত হলাম যে আমার স্বামী কিছু বুঝতে পারেনি। এরপর আমি তো অপেক্ষা করতে থাকি যে কখন আমার ঘুম আসবে, কিন্তু আজ আমার ঘুম আসছিল না। আমি খুব চিন্তিত হলাম যে আজ কেন আমার ঘুম আসছে না। প্রতিদিন তো ইনজেকশন নেওয়ার পর পরে আমি ঘুমিয়ে পড়ি। চোখ বন্ধ করে ঘুমিয়েছিলাম যাতে আমার তাড়াতাড়ি ঘুমটা চলে আসে, কিন্তু ঘুমটা আসলো না। মাঝরাতে দেখি আমার স্বামী আমাকে বিছানায় একা রেখে ঘরের বাইরে চলে যায়। আমি ভাবতে লাগলাম যে সে কোথায় গেল। এরপর ভাবলাম হয়তো বা বাথরুমে গেছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন তাকে ফিরে আসতে না দেখ